গুড মর্নিং সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কী শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি এখানে উড বেস নিয়েছি। উডের বেসটা বেশি প্লেন না থাকার কারণে তা আমার একটু এক্সট্রা এখানে কাজ করে নিতে হচ্ছে। আপনারা এই পেপারটা দিয়ে যখন এই উডের বেসটাকে একটু প্লেন করবেন তখন দেখবেন আপনারা রং করলে জিনিসটা অনেক সুন্দর লাগবে। মানে এখানে কোনো প্রবলেম থাকবে না বা প্রবলেম বোঝা যাবে না। তাই আমি প্রথমে এখানে একটু প্লেন করে নিলাম কাঠটাকে। তো তারপর এখানে আমি ফেভিক্রিল যে অ্যাক্রিলিক কালারটা আছে ওইটা ইয়েলোটা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম। তো ইয়েলোর পরে আমি এখানে একটু মানে অরেঞ্জ শেড আনার জন্য ডিরেক্ট অরেঞ্জ কালারটি ব্যবহার করিনি। আমি এর মধ্যে একটু লাল যে কালারটা আছে ওইটা দিয়ে একটা শেড করে নিয়েছি। তো অনেক দিন ধরে মন চাচ্ছিল যে এখানে একটা বেবি টাইপের কিছু একটা আর্ট করি। এই ধরনের আর্টগুলো আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। ড্রেস বা উডের যেসব জুয়েলারি থাকে ওগুলাতে এই টাইপের আর্টগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে এবং খুব ফ্যাশনেবল মনে হয়। আমি এই ধরনের জুয়েলারি পরতে অনেক পছন্দ করি। আপনারাও কি করেন? কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো আমি প্রথমে হেয়ারের যে আর্টটা আছে ওইটা করে নিচ্ছি। আমি এখন বেনির একপাশে বেনি দিয়ে নিচ্ছি। তারপর ভেতরের যে ফাঁকা অংশগুলো ওইটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হেয়ারের কালারটা হয়ে গেলে আমি এখানে ফেসের জন্য ইয়েলো কালারটা অ্যাপ্লাই করব। তো তারপর ফেসের ভিতরের যে আইব্রো অ্যান্ড আইস আছে ওইটা দিয়ে নিচ্ছি। নোজ আর আমি লিপটাও দিয়ে নেব। তারপর বডির যে কাজটা আছে ওইটা করছি। এখানে আমি ড্রেস আর্ট করে ফেলেছি। ড্রেসটা আমি এখানে অরেঞ্জ কালার রেখেছি আর নিচের স্কার্টের নিচের অংশটা এখানে একটু মানে রানী গোলাপ টাইপের একটা কালার রেখেছি। মানে এই কালার কম্বিনেশনটা অনেক মানে সুন্দর লাগছিল আমার কাছে। যেহেতু সামনে বসন্ত উৎসব আছে, তো বসন্ত উৎসবের সেই থিমটা মাথায় রেখেই আমি মেহেন্দি কালার কম্বিনেশনটা করেছি। বিষয়টা এক পাশে বেনি রাখতে গিয়ে দেখলাম যে আরেক পাশে থাকে না অল্প একটু চুল বেরিয়ে থাকে। তো সেটা দিতে গিয়ে দেখা গেল যে একটু ভালোই মোটামুটি লং হয়ে গেছে। তো ভাবলাম এটা এতটাও ভালো মনে হয় লাগছে না, যদি আমি দুপাশে বেনি দিয়ে দিতাম তাহলে মনে হয় আর একটু বেশি কিউট লাগতো। যাই হোক, দেইনি, সেটা এভাবেই রাখছি। তো আমার বডির কাজ শেষ হয়ে গেলে আমি এক পাশে একটু ডিজাইন করে নিচ্ছি, ভিন্ন ধরনের ডিজাইন। তো রিসেন্ট আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সানফ্লাওয়ার যে গার্ডেন আছে ওখানে গিয়েছিলাম। তো আমার মনে হচ্ছিল যে সানফ্লাওয়ারের এই ডিজাইনটা যদি এখানে আর্ট করি তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি প্রিটি এবং কিউট লাগবে। যেমন এটা আমি, তো আমি খুব প্রিটি একটা ড্রেস পরে একটা সানফ্লাওয়ার নিয়ে এভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে একটা ছবি তুলছি। মানে ঠিক এরকমই একটা থিম আমার মানে এখানে আমি পেইন্ট করছি। তো পেইন্ট করতে গিয়ে আমি দেখলাম যে এই পেইন্টটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আমি ভাবছি খুব রিসেন্ট একটা কুর্তিতে এই পেইন্টটা করব আমি। তো যদি কুর্তিতে পেইন্ট করি অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সানফ্লাওয়ারটা আর্ট করার সময় তো মানে একটু দূর থেকে রাখার কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না ডিজাইনটা ঠিক কীরকম হচ্ছে।
তো পরবর্তীতে আমি এটাকে আরও স্পষ্ট করার জন্য, মানে ফ্লাওয়ারটাকে আরেকটু স্পষ্ট রাখার জন্য এখানে ব্ল্যাক কালার সাইডে বর্ডার দিয়ে নেব। তো এখন হচ্ছে আমি সানফ্লাওয়ার ফুলের যে ডালটা আছে, ডালটা দিয়েছি এবং দুপাশে দুটো পাতা রেখেছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য। আমি রেগুলারই ভিডিও আপলোড করে থাকি, তো আমার ভিডিওর আপডেটগুলো আপনাদের পেতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখতেই হবে। তো আমি একটু ডিটেল ওয়ার্ক করার জন্য কাঠের সাইডগুলোতে একটু একটু করে মানে ইয়েলো কালার দিয়ে একটু ফুলের টাইপের একটু শেপ দিয়ে নিচ্ছি, যেন দেখতে একটু গর্জিয়াস লাগে। তো এই পর্যায়ে আমার শুধু উড বেসের পেন্টিংটা শেষ হয়ে গেছে। এটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম এবং এটা পরের দিন হচ্ছে আমি এখানে বাকি ডেকোরেশনটা করব। এটাতে আমি একটা মালা তৈরি করব। তো আমার একটা বড় সড়ো জাম্পরিংয়ের প্রয়োজন ছিল, যেটা আমার কাছে নেই এখন। তো তার জন্য আমি একটা আলপিন দিয়ে এটাকে আমি জাম্পরিংয়ের মতো একটু বড় আকার দিয়ে নিচ্ছি, মানে একটা শেপে নিয়ে আসছি যেন এটাকে দেখতে জাম্পরিং মনে হয়। তো এটাই হচ্ছে আমি এখানে লকেট হিসেবে ব্যবহার যেহেতু করব, পেন্ডেন্টটা মানে উড বেসের পেন্ডেন্টটা যেহেতু আমি লকেট হিসেবে ব্যবহার করব, তাই এখানে আমি জাম্পারিংকে এই পেন্ডেন্টটা আটকে নিয়েছি। তারপর এখানে নিয়েছি ব্ল্যাক কট। তো এটাকে আমি আমার প্রয়োজনীয় মানে যতটা আমার প্রয়োজন পড়বে তো সেই অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ফেভিবন যে গ্লোটা আছে এটা দিয়ে হচ্ছে সুতোর যে মাথাটা আছে ওটাকে একটু ভালোভাবে শক্ত করে নেব, যেন আমার যেই এখানে আমি যেই কটন বলগুলো গাঁথবো সেগুলো যেন আমি ইজিলি গাঁথতে পারি আর কি। তো আমি এখানে কিছু কালারের কটন বল নিয়েছি, ওগুলাই হচ্ছে আমি কালার কম্বিনেশনটা যেভাবে করলে সুন্দর হয় সেভাবে করেই আমি এখানে কটন বলগুলো গেঁথে নিয়েছি। দুপাশে আমি 5টা করে 10টা কটন বল এখানে ব্যবহার করছি। কটন বল মানে আমি এখানে কটন বলই ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কাঠপুতিও ব্যবহার করতে পারেন বা আদার্স অনেক বেডস পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু কটন বলটাই ব্যবহার করেছি। আর সুতোর শেষ অংশে একটা ঘিট দিয়ে নিয়েছি। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, বাই।